দিনের বেলা রাজশাহীকে দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর রাতের বেলা রাজশাহীকে দেখতে। রাজশাহীর পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের জন্য এই রাজশাহী পুরো বাংলাদেশের কাছে একটি পরিচ্ছন্ন বিভাগ নামে পরিচিত। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে রাজশাহীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজশাহীর আম কিংবা লিচু। দেশের প্রয়োজন মিটিয়ে বাইরের দেশে রপ্তানি করা এই আম প্রতি বছর কয়েক হাজার মেট্রিক টন আম বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়াও স্বাস্থ্য খাত কিংবা চিকিৎসা খাতে রাজশাহীর মানুষ রয়েছে অন্যান্য বিভাগের থেকে এগিয়ে। রাজশাহীর উন্নয়ন এবং রাজশাহীর যে উন্নয়নের অগ্রগতি সেটা অন্যান্য বিভাগের থেকে একটু আলাদা। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে যে সকল বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী মেডিকেল কলেজ, এই তিনটি রয়েছে এই রাজশাহীতে। প্রাকৃতিক সৌন্দর্য কিংবা মানুষের আচার আচরণ কিংবা ব্যবহারে আপনি যদি সন্তুষ্ট হতে চান তাহলে আমি বলবো একবার হলে আপনার জীবনে রাজশাহী ঘুরে আসা উচিত, কারণ রাজশাহীর মানুষজন কিংবা নতুন একটা ভ্রমণের অভিজ্ঞতা দিবে এবং রাজশাহীর প্রতি আপনার ভালোবাসা আরো দীর্ঘ করে তুলবে। রাজশাহীতে যাওয়ার পর আমার একটা দিন সব থেকে বেশি ভালো লাগলো এখানকার মানুষের সততা। রাজশাহী সিটির মধ্যে আপনি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার জন্য 5 টাকা কিংবা 10 টাকা অটো ভাড়া যোগে পৌঁছে যেতে পারবেন। তবে অন্যান্য বিভাগের থেকে রাজশাহী বিভাগে একটু গরমের পরিমাণটা অনেক বেশি বলা যায়, কারণ প্রতি বছর বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাসে আম পাকার যখন সিজনটা থাকে সেই সময়টা রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম হয়। তবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভ্রমণ করার অভিজ্ঞতা আমার রয়েছে, সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশের 28টি ভ্রমণ প্রিয় পর্যটক কেন্দ্রের মধ্যে রাজশাহী অন্যতম। দেখাবে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এরপর কি ভিডিও দিতে চান সেটি কমেন্ট করে জানান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।